একটি মায়ের অনেক দায়িত্বের কোনো শেষ নেই। আর আমার তো 4 সন্তান, আলহামদুলিল্লাহ আমার দায়িত্বটা অনেক বেশি। আজকে আয়েশা মামুনের চুল কাটবো, তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আরও অনেক কিছু থাকছে ভিডিওর মাঝে, যদি টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া নূর দুবাই থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। তো এখানে ইফতারি রেডি করে বসে পড়লাম। এখানে কিন্তু জুস ঢেলে নিচ্ছি আর আমি ওয়েট করছি আপনাদের ভাইয়ার জন্য, কারণ আপনাদের ভাইয়া এখনও আসেনি, কারণ ওরা আস্তে আস্তে একটু লেট হচ্ছে। আর এদিকে কিন্তু আজানের সময় মোটামুটি হয়ে গেছে। আজকে একদম নর্মাল ইফতার, মুড়ি মাখা খাবো, কারণ আপনাদের ভাইয়া বলে মুড়ি মাখা খেতে মজা লাগে। এদিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়াও চলে আসছে আলহামদুলিল্লাহ। তো উনি কিন্তু চনা মুড়ি নিয়ে আসছে বাহিরের থেকে, মুড়ি তো আছে মানে চনা। আর আমি কিন্তু পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিছি। এখানে দেখতে পাচ্ছেন রাফিকে নিয়ে কিন্তু আমি খুলে খুলে দৌড়াচ্ছি, কারণ রাফি কিন্তু এখন যেটা পারে ওইটাই ধরে ফেলে মাশাল্লাহ করে। রাফির কথা কি বলবো, রাফি তো এখন অনেক দুষ্টুমি করে মাশাল্লাহ করে। তো এখন কিন্তু ওগুলো মাখানো শুরু করে দিছি, আর এদিকে কিন্তু আজানও দিয়ে দিছি, আল্লাহর নাম নিয়ে কিন্তু খাওয়া দাওয়া শুরু করলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু চনা মাখাচ্ছে। এখানে আয়েশাও কিন্তু পাশে বসে পড়ছে, রাফিকেও পিছে বসিয়ে দিলাম, কারণ রাফিকে যদি সামনে বসাই তাহলে দেখবেন যে রাফি মুড়ি মাখাবে। আলহামদুলিল্লাহ রাফি এখন অনেক বেশি দুষ্টুমি করে, তো রাফিকে আমি একটু একটু খাইয়ে দেই, তারপরে কিন্তু চনা মাখাই। এদিক দিয়ে আয়েশাও কিন্তু পাশে বসে পড়ছে। তো আমি কিন্তু খাওয়া শুরু করছি, আমার কিন্তু প্রচুর পরিমাণ ক্ষুধা লেগে গেছে। আমি মাঝে মাঝে এমনই করি, আমার কয়েকটা ইফতার এরকম হয়েছে যে আমি ইফতারি মানে আজানটা দেয় আমি কিভাবে খাবো শুধু ওই চিন্তা করে। আমার মতো কে কে আছেন কমেন্ট করে জানাবেন। বা অনেকগুলোতে আমি খাই না, শুধু পানি খেয়ে নামাজ পড়তে চলে যাই। তো আজকে আমার এমন ক্ষুধা লাগছে কি বলবো, মাঝে মাঝে এরকম হয় আমার, প্রায় অনেক কিছু হয়ে যায় অনেক সময়, মানে ক্ষুধা এত বেশি লাগে। আর এক এক সময় তো মনে করেন একদম অস্থির হয়ে যায়, কিছু করার নেই। যাই হোক আলহামদুলিল্লাহ, বলতেছি কেউ মাইন্ড করবেন না, কারণ এটা যেটা আমি ফিল করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আমার রিয়েল লাইফটাই। এখন এখানে কিন্তু আয়েশাকে নিয়েছি চুল কেটে দিব আমি ইফতারি করার পর। একদম নামাজ পড়ে বসছি ওর চুল কাটার জন্য, কারণ আজকে অনেকগুলো কাজ আছে করে ফেলবো। সামনে ঈদ চলে আসবে, তখন কিন্তু দেখা যাবে আমি চাইলেও অনেক কিছু করতে পারবো না। তো আজকে নিজের হাতে আয়েশার চোখের সামনে চুলগুলো এসে পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো ভাবছি যে আয়েশার চুলগুলো কেটে দিই। আর রায়হান রাহিমকে ওর আব্বু নিয়ে সেলুনে কাটিয়ে নিয়ে আসবে, কারণ আয়েশার চুলগুলো আমি চাই না ছোটো করতে। ঈদের আগে একটু পিছন দিয়ে মানে সমান করে দিব, এখন শুধু সামনের অংশটা একটু আমি সাইজ করে কেটে দিব। ওর চোখের ভিতরে চুল আসছে, আর আমি চাচ্ছি যে কিছু অংশ চুল পিছে নিয়ে যাই, যে চুলগুলো কেটেছি। অল্প চুলই আমি এখন সামনে থেকে কাটবো, কারণ ওর চুলগুলো এখন বড় করার চিন্তা ভাবনা করছি। তার জন্য কিন্তু আমি নিজেই কেটে দিচ্ছি, কারণ আয়েশাকে নিয়ে হয়তো বা সেলুনে গেলে ওর বাবার প্যারা হবে। তো আরেকটা কথা হলো, যদি আয়েশাকে আমি রাখি সেলুনে পাঠাই, দেখা যায় যে কি না কি করে, বা আমি নিয়ে যাই তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। 3টা বাচ্চা আপনাদের ভাইয়া কিভাবে সামলাবে, রাফিও দুষ্টুমি করে, রাহানও দুষ্টুমি করে। তো যাই হোক, তো এখন ভাবলাম যে আমি এখনই কেটে ফেলি। ঈদ আস্তে আস্তে মানে রোজা যখন 20টার পর থেকে কিন্তু ঝামেলা বেড়ে যাবে, মার্কেটিং শপিং এইটা সেইটা, তারপরে দেখা যায় কি নামাজ, তারপরে আপনার ইফতার বাটা অনেক কিছু হয় না, তখন কিন্তু ঝামেলা বেশি হয়ে যাবে, তখন ঝামেলাটা বেশি হবে এবং আপনাদের ভাইয়ার দোকানের দিকে একটু চাপ পড়বে। তো যাই হোক, এখন এই কয়টা চুল নিলাম, এগুলোই কেটে সামনে দিয়ে দিব। আর ওটা কিন্তু ঝুঁটি বানলে যেন চুলগুলো চলে যায়, তো এগুলো ছোটো যখন করব, একটা বড় ঝুঁটি বানলে কিন্তু চুলগুলো পিছে চলে যাবে। আর আমি ছোটো ক্লিপ দিয়ে চুলগুলো আটকে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এদিকে রাহিম আর রায়হান কিন্তু অনেক বেশি দুষ্টুমি করছে, কি বলবো, ওরা তো ওদের দুষ্টুমি করতেই থাকবে, ওদের তো আর কিছু করার নেই, আর ওদের কোনো কাজও নেই। আর আমার এখানে সিজারটা খুবই সুন্দর, আপনারা আবার আমাকে দেখে ভাববেন না যে আমি কি সেলুন কাজ করি নাকি, কারণ আমি কখনোই করিনি, এটা একটা অভিজ্ঞতা। আমি আয়েশাকে বেশ কিছুদিন ধরে আর কি চুল কেটে দেই, তার জন্যই মানে এইটা আর কি আমার আলহামদুলিল্লাহ মানে শিখা। মা হলে কিন্তু অনেক কিছু না জানলেও কিন্তু জেনে নিতে হয়। যেমন মেহেন্দি দেওয়াটা আমি এত ভালো জানি না, কিন্তু এখন দেখা যায় এটা আমার শিখতে হবে বা ভালো করে দিতে হবে। মোটামুটি পারি, বা এত ভালো করে পারি না। আর ইদারিন তো কি বলবো, ঝামেলা আর ঝামেলা বাচ্চাদের নিয়ে।
এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি চুলটা কিন্তু কাটা হয়ে গেছে। তো এখন ভালো করে ফিনিশিং দিচ্ছি। আর রাফি কিন্তু কোথায় বলেন তো, রাফি ঘুমাচ্ছে, এই সুযোগেই আমার কাটার। এখন রাহিম বলতেছে আমিও কাটবো, তো আমি বলতেছি আচ্ছা দিব নে, মানে ওকে তো আমি কেটে দিব না, ওর আব্বু গিয়ে একদিন নিয়ে একজন একজন করে কাটিয়ে আনবে চুল, কারণ ঈদের আগে আমি করিয়ে ফেলবো। কারণ ঈদ তো রোজা যেহেতু আসছে, ঈদও চলে আসবে, দেখা যাবে যে আপনাদের ভাইয়া ব্যস্ত হয়ে যাবে, তখন হয়তো পারা যাবে না, পরে ঝামেলা হয়ে যাবে চাঁদ রাতের দিন। তো চাঁদ রাতের দিন এমনি অনেক কাজ থাকে, আর যেহেতু ছোটো ছোটো বাচ্চা, আমিও ব্যস্ত থাকি, আপনাদের ভাইও ব্যস্ত থাকে। আর এখানে কিন্তু ফেসে যেই চুলগুলো পড়ছিল আমি ঝেড়ে দিচ্ছিলাম, আর চুলগুলো সাথে সাথে উঠিয়ে ফেলতেছি যেন ক্লিন থাকে। তারপর আবার গোসল করাবো, ঘরটা ক্লিন করে। ছোটো ঘর হলে কী হবে, ঘরে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণ কাজ থাকে, আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এই দেখুন চুলটাকে এখন বেঁধে দেখাই কেমন হয়। আমার থেকে মনে হয় আমি যেরকম চেয়েছি ওরকমই হবে মাশাল্লাহ করে। তো চলুন দেখি আগে বেঁধে। তো এই তো দেখতেই পাচ্ছেন চুলগুলা কিন্তু সামনেরগুলা থেকে নিয়ে নিলাম। এখন কিন্তু যেগুলা আমি কেটেছি ওগুলাই কিন্তু সামনে আছে, আর বাকিগুলা কিন্তু জুটিতে চলে আসছে। একটা জুটি বেঁধে বেঁধে আমি চাচ্ছি যে চুলগুলা পিছে নিয়ে যাওয়ার জন্য একটু বড় করে ফেলবো, তারপরে ঈদের সময় একটু পিছের থেকেও কেটে সমান করে দিব। তো এখন দেখতেই পাচ্ছেন জুটিটা খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ করে, আর সামনে একটু চুল আছে। আমি এরকমই চেয়েছি, তো এরকমই হয়েছে, আপনারা বলবেন তো ঠিক হয়েছে কিনা। এই তো মাশাল্লাহ করে অনেক কিউট লাগছে, অনেক পিটি লাগছে। আমি সবসময় চাচ্ছি যে এরকম করে একটা জুটি বেঁধে দিলে যেন সামনে অল্প চুল থাকে আর পিছে যেন চলে যায়। এখানে রাহিম আসছে, বলতেছে আমাকে চুল কেটে দে, তো আমি একটু মাথা আশ্রিয়ে বলতেছি হ্যাঁ দিব দিব। এই তো তোমাকে মাথা আশ্রিয়ে দিছি, তোমার বাবা নিয়ে তোমাকে সেলুনে নিয়ে চুল কাটিয়ে দিবে। তো সেটা বলতে হয়, বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে মানে চলতে হয় আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সেটাই করি, আমি না মনে হয় সব মায়েরা এইভাবে চলে। এদিক দিয়ে রাফিকে বলছি তোমারটাও কেটে দেই, তো রাফিকেও গোসল করাতে হবে। ঘুম থেকে কিন্তু রাফি উঠে মজ্জি শুরু করে দিচ্ছে প্রচুর পরিমাণ। আর এদিক দিয়ে আয়সার ব্যান নিয়ে অনেক দুষ্টুমি করছে। দেখা যায় কি বাচ্চারা সব সময় দুষ্টুমি নিয়ে ব্যস্ত থাকে। তো যাই হোক, রাফিকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, ঘুম পাড়িয়ে এখন আবার কি করলাম যে ঘরটাকে পরিষ্কার করে নিই, ও ঘুমিয়ে থাকতে থাকতে ভাবছি। আর আমি তারাবি নামাজটা পড়ে কিন্তু যতটুকু এনার্জি আছে আমি কাজগুলো করি, খাবারও খেতে হবে। দেন রাত্রে তো জেগেই থাকি, সেরিও জেগেই থাকি, ওই টাইমটাও জেগে থাকি। তো বলতেছি যতটুকু পারি করতে থাকি, কারণ যত দিন যাবে ততই কিন্তু রোজা কাছে ঘুরে মানে সামনের দিকে ঈদের সময়টা সামনে আসবে, সরি। তো যাই হোক, এইটা ভেবে আমি বলতেছি না কাজগুলো করে ফেলি, তাহলে ঝামেলাটা কমে যাবে, যতটুকু করতে পারবো। আর অ্যাটলিস্ট এটা এমন না যে একদম ধরা বাঁধা, প্রতিদিনই আমার এই কাজগুলো করতে হয়। আমার ছোট সংসারে এই কাজগুলো আমার প্রতিদিন, মানে দৈনিকের কাজই বলতে পারেন। এমন না যে দৈনিক না, এটা এভরিডে কতবার যে করি আল্লাহ ভালো জানে। কিছু কিছু হয়তো ডিপ ক্লিন করে নেই, ওইটা হয়তো 2 দিন 1 দিন পর পর, কারণ ছোটো বাচ্চার ঘর যেহেতু এটা স্বাভাবিক আমার করতেই হয়। আর আমি চাই না যে বেশি ময়লা হয়ে যাক, তারপরে কিন্তু কষ্ট হয়ে যাবে আমার নিজেরই। আমি এর জন্য কী করি, 1 দিন 2 দিন পর পর করি। যখন এটা বেশি সময় নিয়ে করব তখন দেখা যাবে সমস্যা হবে। দিক দিয়ে আপনাদের ভাই আসছে দোকানের জন্য খেজুর নিয়ে যাচ্ছে। তো এখানে আমার পিছে দেখুন অনেকগুলো সামান, এগুলো আমি ক্লিন করছিলাম, কিন্তু এগুলো সব এখন দোকানের সামান আসছে, এখানে রাখা হয়েছে। এই জায়গাটা কিন্তু ক্লিনে ছিল। তো এখন কি করব, মোটামুটি আমাদের দোকানে কিছু জিনিস তো রাখতেই হয়। No, it's sabun. There's no food. There's sabun. Yes, that's yummy water. Mommy, you want to eat this? No, Mommy, no eating this. Yes, no, eat this. Yes, Mommy, tell no eating this. Mommy is shopping in your finger. Yes, indeed. Can you eat in sabun? Eat sabun now. সরে দাও। I'm hungry. I want to eat this. হ্যাঁ কি সরো Mommy. সরো। Mommy, Ian, stop! No, it's you, Mommy, watching you. Yummy, go bed. Let's go bed. Look at this nice snow building. Look, Mommy wants it. Look, Mommy wants it so bad. Put it down. Did I have to?
আর আপনারা আমার আয়েশা আম্মুর চুল কাটা কেমন হয়েছে, ওকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি সোফা ক্লিন করার জন্য সব সময় ডেটল নিয়ে নিই আর সাবান নিয়ে কিন্তু এটা ক্লিন করে নেই। এভাবে করে পরিষ্কার করলেই দেখা যায় কি একদম সুন্দর একটা স্মাইলও থাকে আর সোফাটা ক্লিন হয়ে যায়, যেটা বসে এটা সেটা করে। একদম ডিপ ক্লিন তো মাঝে মাঝে করি, বাট এই ক্লিনটা আমি সব সময় রেগুলার করি। একদিন পর পর দেখা যায় বা প্রতিদিনও দেখা যায়, বা কয়েকদিন পর আপনাদের সাথে তেমন শেয়ার করা হয় না, বা 2-1 দিন পর এরকম করে যখনই ভালো লাগে তখনই কিন্তু এগুলো ক্লিন করে নিই। তাহলে কি ঘরটা অনেক পরিষ্কার থাকে। আর ইদারিং কিন্তু রোজার ভিতরে মানে ওয়েটটা বেড়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন হঠাৎ করে ওয়েটটা বেড়ে যাচ্ছে। রোজার সময় আসলে ওয়েটটা কমার কথা, আর আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে। আই থিঙ্ক সবাই এরকম হচ্ছে। খাবারটা একটু বেশি খাচ্ছি, কারণ রাফি তো ছোট, ও বেস্ট ফিডিং করে, তার জন্য কিন্তু আমার মানে খাবারটা একটু বেশিই খেতে হয়। যাই হোক, ক্লিন করে নিচ্ছি। ঘরটা ছোট হোক আর বড় হোক, যেমনই হোক, আলহামদুলিল্লাহ আমার সংসার, আমার ঘর। তো আমি যদি পরিষ্কার না রাখি তাহলে কিন্তু দেখা যায় সবগুলো বসে থাকবে, পড়ে থাকবে। তো আমার দায়িত্বের কোনো শেষ নেই। সন্তান সামলানো, সংসার সামলানো, ঘর দুয়ার পরিপাটি রাখা সবই কিন্তু আমার দায়িত্ব। এটা থেকে আমি কিন্তু এড়িয়ে যেতে পারবো না, এটা আমার করতেই হবে। দেখা যায় কি শরীর খারাপ থাকলে ঘরটা যখন বেশি এলোমেলো হয়ে যায় তখন অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে, বাট কিছু করার নেই। এখন কিন্তু এটা আমি মুছে নিচ্ছি, একদম পরিপাটি করে নিচ্ছি। আর প্রবাস জীবনে কিন্তু এগুলা নিজেদেরই করতে হয়, কিছু করার নেই। হয়তো দেখা যায় আরব আমিরাতে লোক রাখা যায়, বাট দেখা যায় অন্য কান্ট্রিতে, আমেরিকায় যারা আছে বা অন্য দেশে আছে তারা কিন্তু রাখতে পারে না। ওইখানে খুবই কম পরিমাণ মানে কাজের মানুষ পাওয়া যায়। তো যাই হোক, তো ওইগুলো লোকালরাই রাখে। তো দেখা যায় যে আমাদের বাংলাদেশিরা বা অন্য দেশিরা খুবই কম রাখতে পারে না, অ্যাবিলিটিও হয় না তেমন, বা পাওয়া যায় না, অনেক ঝামেলা থাকে। তো একবার করে 2বার করে ঘর মুছে নিচ্ছি, এরকম করে কিন্তু ঘরটা পরিপাটি করে নিই। আসলে ঘরটা পরিপাটি বা পরিষ্কার থাকলে ভালো লাগে। যখন ঘরটা ডার্টি হয় বা ময়লা হয় তাহলে দেখা যায় কি অনেক কষ্ট লাগে বা খারাপ লাগে। আর এটা আমার রেগুলারই কাজ, এর সাথে অনেক কাজ থাকে যে করতে হয়। তো এই তো আমার অনেক কাজ আছে, আরও করব। রোজা তো শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, দেখতে দেখতে রোজা তো অর্ধেকের কাছাকাছি হয়ে যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরে খুশি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া রোজাগুলো রাখতে পারছি। হ্যাঁ, একটা ভিডিওতে একটু মিস্টেক হয়েছিল, যে আপনারা ভাবছেন যে আমি রোজা রাখিনি। আসলে ওই দিন আমি রাত্রে খাবার খাইয়েছিলাম, কিন্তু ওই যে বয়স দিতে গিয়ে আমার দেরি হয়ে মানে ভুলে আমি দুপুরের বয়সটা বললাম। এরকম মিস্টেক হয়, ছোট ছোট মিস্টেকগুলো একটু মানে অ্যাভয়েড করে চলবেন, কারণ ছোট ছোট বাচ্চা নিয়ে না মাঝে মাঝে হয়তো যাও Let's start Hi, Chum. Hi, Chum. Okay, Assalamualaikum. Ayo. Hi, Chum. No, Oh my God, I'm getting so sad. I'm so sad. Ryan, Aisha, বসো, বিসমিল্লাহ। এই নাও। কোন জায়গায়? It's the big car. What happened? What happened, Wahimadan? What? Stop! রাহিম, এদিকে আসো। ধরো। No more road is bad. রাহিম, আমার এদিকে আসো। কথা শুনে না। রাহিমের আর চিকেন মিকেন দিয়ে রাখবি তুমি। What about the chicken? মারে মা। On her eyes. ওকে। বিসমিল্লাহ। রাহিম, এনা বসো। আমার বাবা ভালো, আসো। তোমার
এটা নিয়ে আসো, গাড়িটা নিয়ে আসো, আসো তারপরে আসো। No, no, Aisha, no, Aisha, no, Aisha, no, Aisha, no, Aisha, no. Aisha, no. This car is taking these up. Car is no going. রাহিম মারে না, আমি আর আর আদরই করতাম না। রাহিম মারে আমনও লাগছে না। Mama, going down. রাহিম ওকে, না ওই রাহিম বের লগে বল। So is on my right friend. তো এদিকে কিন্তু বাচ্চাদের খাইয়ে দিচ্ছি, বাচ্চাদের খাইয়ে আমিও খেতে বসবো, কারণ অলরেডি সেরির খাবার খেয়ে নিব। তো ওদের দিচ্ছি মুরগি দিয়ে খাবার খাওয়াচ্ছি, মুরগির মাংস, আলু। তোর সাথে রাফিকে একটু একটু দিচ্ছি। আমি যেটাই খাই এখন, কিন্তু রাফির যে এখন থেকে 6 মাস হয়েছে, আমি মোটামুটি চেষ্টা করি আমরা যেটা খাই সেটাই রাফিকে খাওয়ানোর জন্য। তো ওদের খাবার হয়ে গেছে, তো এখন আমি খাবো। তো আমি গরম ভাত দিয়ে চাটনি, টমেটো চাটনি বানিয়েছি। তো প্রথম চাটনি দিয়ে খেয়ে নিব, আর খেতে কিন্তু মজাই লাগছে আসলে, সত্যি কথা বলতে। আর এদিক দিয়ে কিন্তু রাফিও উঠে উঠে মাশাল্লাহ বসতেছে। তো ওকে একটা দুইটা সাদা ভাত দিচ্ছি, আমি ওকে আলু তরকারি আলু দেই, তারপরে একটু মাছ দেই, একটু মিট, যেটাই আমি রান্না করি একটু একটু দেখি, চেষ্টা করি যে ওকে দিতে। যদি ও কন্টিনিউ আমাদের মতো খাবার খায়, যেমন আয়শাকে আমি শিখিয়েছিলাম, তো সেম আমি কিন্তু রাফিকেও সেমটাই শেখাচ্ছি, বা রাহিমকেও সেম শিখাইছি। রাহানকে নিয়ে আমার সমস্যা হয়েছে, কারণ রাহানকে এভাবে খাওয়ানো শিখাইনি এখন পর্যন্ত। রাহান এটা খায় না, ওইটা খায় না। আপনারা দেখেন আমার ভিডিও, যারা দেখেন অবশ্যই বলতে পারেন। তো যাই হোক, আপনাদের বাচ্চাও চেষ্টা করবেন এটা সেটা দেওয়ার জন্য। খাইয়ে অভ্যাস করতে পারলে ভালো। যেমন আয়েশা এখন খাচ্ছে, সব কিছু ঝামেলা করে না, কিন্তু রায়হান এখন পর্যন্ত নাক উঠায়, মানে যে এটা খাবো না, ওইটা খাবো না, এটা কেমন গন্ধ দেখে, টেস্ট করতে চায় না, মুখে নিতে চায় না। যাই হোক, রাফিকে বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো একটু একটু চেষ্টা করি যে আমি যেটা খাই রাফিকেও সেটা খাওয়াতে, যেমন আয়েশাকে খাওয়াই। তো আজকের ভিডিওটা বড় করব না, আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি সেহরি খাচ্ছি। তো আল্লাহ হাফেজ, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।